এবার একটু জেনে নেব প্রত্যাহার কি এবং কেন। প্রত্যাহার কথার অর্থ আক্ষরিক অর্থে হচ্ছে যে অন্য সমস্ত বিষয়বস্তু থেকে সরিয়ে নিয়ে যে জিনিসটা আমরা চর্চা করছি সেই বিষয়ে মনটাকে নিয়ে আসা। তো চারদিকে আমাদের এত ধরনের আওয়াজ, এত ধরনের ঘটনা প্রবাহ চলতে থাকে, এত মানুষ, এত প্রাণী আছে, তার মধ্যে মনকে এক জায়গায় আনা এই ব্যাপারটা কিন্তু আমাদের মুনি ঋষিরা লক্ষ্য করেছিলেন। এটা না আনলে কিন্তু আমাদের মনকে সম্পূর্ণভাবে আমরা দেখতেও পারি না এবং মনকে সম্পূর্ণভাবে শান্তিতেও আমরা আনতে পারি না, শান্তও করতে পারি না। তো প্রত্যাহার সম্বন্ধে আপনারা আশা করি বুঝতে পারছেন যে তাহলে কী করতে হবে। যে জিনিসটা আপনি চাইছেন পার্টিকুলারলি, যে বিষয়টা, ধরুন আপনি একটু গান করছেন, গান করবেন, সেই সময় আপনার বাড়িতে কি রান্না হচ্ছে বা আশপাশ দিয়ে কে যাচ্ছে, কোথায় কি ঘটনা হয়েছিল, কোথায় মানে নিউজ পেপারে কী হয়েছে, সেগুলো ভাবার সেই সময় দরকার নেই। খুব কনসাসলি, সচেতনভাবে সেইগুলোকে ধরে রেখে মানে সরিয়ে দিয়ে যদি আমরা মনটাকে শুধুমাত্র গানই সীমাবদ্ধ করতে পারি, তখন এটাকে আপনি প্রত্যাহার বলতে পারেন। প্রত্যাহার আমরা করি, কখন করতেই হয় আমাদের ভীষণ যন্ত্রণা, কোথাও চোট পেয়েছি, তখন কিন্তু আমাদের মনটা কিন্তু শুধুমাত্র চোটের জায়গাতেই সংগত হয়। দেখবেন অসম্ভব আনন্দ হয়েছে, এমন একটা আনন্দ যেখানে আপনি আর ভাষায় ব্যক্ত করতে পারছেন না, নিজের মধ্যে যেন হারিয়ে ফেলেন, আনন্দের সাথে এক হয়ে যান, এটিও প্রত্যাহার। এবং এই প্রত্যাহারই হচ্ছে আমাদের যে যোগের ক্ষেত্রে আসন এবং প্রাণায়ামের পরে একটা স্টেজ, পরবর্তী স্টেজ, যেটা কিন্তু আমাদেরকে মনকে সংযত করা, মনের উপর নিজের কন্ট্রোল আনার জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়ে। কারণ প্রত্যাহার না হলে আমরা ধারণা করতে পারি না, ধ্যান করতে পারি না, আর সমাধি তো তারপরের ব্যাপার। তো এই বিষয়ে যদি আপনি বিশদ জানতে চান তাহলে কিন্তু আমার একটা ওয়ার্কশপ আছে মাইক্রোমাইন্ড ম্যানেজমেন্ট বলে, তাতে জয়েন করতে পারেন। তার সমস্ত ডিটেলস আপনি এই ভিডিওতেই পাবেন এবং আমার ফোন নাম্বারও পাবেন।